চোটের ধরন সম্পর্কে আরও নিশ্চিত হতে আরেকবার এমআরআই করানো হবে মুস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে। বিসিবি জানিয়েছে বিন্দুমাত্র ঝুঁকি নেওয়া হবে না তাকে নিয়ে, প্রয়োজনে অস্ত্রোপচার করা হবে বাঁহাতি এই পেসারের কাঁধে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। পুরানো সেই চোট নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে সাসেক্সে খেলতে গিয়ে। সঙ্গে নতুন কিছু জটিলতাও ধরা পড়েছে ইংল্যান্ডের করা এমআরআই রিপোর্টে। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যায় ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে দেখা করেছেন মুস্তাফিজ। বুধবার বিসিবিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানালেন, মুস্তাফিজকে নিয়ে খুবই সতর্ক বিসিবি। ওর কাঁধে বাড়তি কিছু লিকুইড জমে আছে, আরেকটি এমআরআই করানো হবে ওখানে। এরপর বুঝতে পারবো আমাদের করণীয়। ইনজেকশন দেওয়া হবে নাকি অপারেশন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। ওখানকার চিকিৎসকদের মতামত শুনবো আমরা, আমাদের ফিজিও ডাক্তাররা তো আছেনই। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের চোটের চূড়ান্ত সমাধান করতে হলে অস্ত্রোপচারের বিকল্প নেই। তবে অস্ত্রোপচার করলে মাস 6 জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন মুস্তাফিজ। কিন্তু অক্টোবরে ইংল্যান্ড সিরিজ থেকে আগামী জুলাই পর্যন্ত টানা খেলা মুস্তাফিজের। সেক্ষেত্রে এখনই অস্ত্রোপচার করানো হবে কিনা সেই প্রশ্নও থাকছে। জালাল ইউনুস জানালেন, পরিস্থিতি যেটা দাবি করবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অস্ত্রোপচার প্রয়োজন হলে সেটাই করা হবে। পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মুস্তাফিজ আমাদের বড় এক সম্পদ, ওকে নিয়ে কোনো ঝুঁকি নেওয়া যাবে না। একই ধরনের কাঁধের চোট তামিম ইকবাল ও নাসির হোসেনেরও সঙ্গী, তবে তাদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই চলছে কাজ। সেটির ব্যাখ্যাও দিলেন জালাল ইউনুস। তামিম ও নাসির মূলত ব্যাটসম্যান। নাসির বোলিং করলেও মূল বোলার নন। ওদের ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ম্যানেজমেন্ট সম্ভব। কিন্তু মুস্তাফিজ পেসার, কাঁধের উপর অনেক চাপ পড়ে। এই ইনজুরি যে কোনো সময় মাথাচড়া দিয়ে উঠতে পারে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।